লাইটিং ব্যবস্থা করলে লাইটিং হচ্ছে একদম একদম আপনাদের টিকিটটা না লাগে সেই জন্য ওটা শিল্পোন্নয়নের পর এবার পর্যটন শিল্পে নতুন করে জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে ঐতিহ্যের শহর বিষ্ণুপুরে পৌঁছে পর্যটন পরিকাঠামো ও সম্ভাবনা খতিয়ে দেখলেন রাজ্যের পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ইতিহাস, ঐতিহ্য আর টেরাকোটার অনন্য স্থাপত্য এই তিনের মেলবন্ধনে গড়ে উঠেছে মল্লভূমির প্রাণকেন্দ্র বিষ্ণুপুর। শতাব্দী প্রাচীন টেরাকোটা ও মাকড়া পাথরের মন্দির, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের টানে বছরভর দেশ বিদেশের অসংখ্য পর্যটক ভিড় জমান এই শহরে। তবু পর্যটন সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত একাধিক সীমাবদ্ধতার অভিযোগ রয়েছে। সংকীর্ণ রাস্তা, অপর্যাপ্ত আলোকসজ্জা, পরিচ্ছন্নতার অভাব এবং পর্যটন প্রচারে ঘাটতি বারবার সামনে এসেছে। এই প্রেক্ষাপটে শনিবার বিষ্ণুপুরে পৌঁছে একাধিক ঐতিহাসিক মন্দির পরিদর্শন করেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সরেজমিনে ঘুরে দেখেন পর্যটন ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি পর্যটন গাইড, স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও দাবি দেওয়া শোনেন। বাঁকুড়া বিষ্ণুপুরে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে পরিদর্শন করতে তথ্য সংস্কৃতি বিভাগ থেকে আমাদের যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, বাংলার অর্ধেক মানুষ সেই পরিচয় থেকে বঞ্চিত। আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে আগামী প্রজন্মে এবং বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা এখানে পরিদর্শন করতে এসেছি। আমাদের দপ্তরের অধিকারীগণ আছেন, এখানকার বিধায়িকা শুক্লাদি সহ সবাই আছি। রাজ্যের মানুষ যেটা চাইছে সেটা সম্পূর্ণভাবে আমরা করার। আমি সকাল থেকে এসেছি, গেছিলাম তো আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন। মানে কি বলবো, এত সুন্দর ঐতিহ্য, ইতিহাস জেনে খুবই মানে ইমোশনাল হলাম। আর এত সুন্দর সমৃদ্ধ হিস্ট্রি আমাদের কাছে, সেই হিস্ট্রিটাকে সকল মানুষ এবং সকল রাজ্য সহ বিশ্ব দরবারের কাছে নিয়ে যাওয়া উচিত। তাই আজকে আমরা সব জায়গায় পরিদর্শন করছি। আর এখন আছি আমরা জোর মন্দির। পরিকল্পনা আমাদের দপ্তরের অধিকারীগণরা আছে। মানুষের যে চাহিদা, মানুষের যে পরিকল্পনা, সাধারণ মানুষের পরিকল্পনাকে মাথায় রেখে আমাদের দপ্তরের অধিকারীগণ সেই পরিকল্পনা করে আগামী দিনে আমরা করতে চলেছি। আমাদের লক্ষ্য, এই মাত্র তো 2 মাস হয়েছে, দেখুন না, সময় দিন, সব হবে। এদিন প্রতিমন্ত্রী জানান, বিষ্ণুপুরের পর্যটনকে আরও আন্তর্জাতিক মানে উন্নত করতে যে পরিকাঠামোগত সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারের লক্ষ্য ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন শিল্পকে আরও গতিশীল করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। এদিনের সফরে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরাও তার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তাদের কথায় পরিকল্পিত উন্নয়ন হলে বিষ্ণুপুর আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে। অনেক কিছু তুলে ধরলাম। প্রথম কথা, আমাদের টিকিট যাতে করে ফ্রি হয়, প্লাস মন্দিরের লাইটিং। বিগত সরকার আমাদের একটা ইউনিফর্ম দিয়েছিলেন, সেই ইউনিফর্মটাকে চেঞ্জ করার জন্য ওনার কাছে প্রস্তাব রাখলাম। তো উনি মানে আমাদের কথা সবকিছু শুনলেন, দিয়ে বলেছেন যে না, এটা আমরা ইমিডিয়েট ব্যবস্থা করছি। মানে দীর্ঘ 26 বছর ধরে আমরা এই লাইনে কাজ করছি। প্রচুর পর্যটক আসেন, লাইটিং ফাইটিং হলে আরো বিষ্ণুপুর আরো সুন্দরভাবে আরো পর্যটক আসার একটা সম্ভাবনা তো থাকছেই। এটাই আমরা আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাইড, আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাইড দীর্ঘ 26 বছর এই লাইনে কাজ করছি। আমরা সমস্যা হচ্ছে, ধরুন ওই আমাদের প্রত্যেক দিন একটা করে টিকিট লাগে, সেই টিকিটটা যাতে করে মুখ্য হয়। অন্য কোনো জায়গাতে গাইডের কোনো টিকিট লাগে না। তার সাথে আমাদের টিকিট মন্দিরে যখন আমরা পর্যটক নিয়ে ভিজিট করি তখন আমাদের একটা করে টিকিট করতে হয়। অনেক পর্যটকেরা এসে বলেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, দেখি কোনো গাইডের কোনো টিকিট লাগে না, কিন্তু আমাদের এখানে টিকিট লাগে। তো আমরা তাদের কাছে অপমানিত মনে করি। এটা হ্যাঁ, মন্ত্রী বললেন হ্যাঁ, ইমিডিয়েট টিকিট যাতে না আমাদের নেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ইউনিফর্মটা বললাম যে যাতে করে ইউনিফর্মটা
আর বিগত সরকারের যে ইউনিফর্ম ছিল সেটা চেঞ্জ করে যদি অন্য ইউনিফর্ম আমাদের দেওয়া হয়। হ্যাঁ ও বল লেখা একটা ইউনিফর্ম বিশ্ব বাংলা জ্যাকেট হ্যাঁ 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 ওটা খুশি, অবশ্যই খুশি। সম্প্রতি দ্বারিকা শিল্প তালুক পরিদর্শন করে বন্ধ কারখানা পুনরুজ্জীবনের আশ্বাস দেওয়ার পর এবার পর্যটন ক্ষেত্রে উন্নয়নের বার্তা দিল রাজ্য সরকার। প্রশাসনের দাবি, ঐতিহ্য ও আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে বিষ্ণুপুরকে আগামী দিনে রাজ্যের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। রাজেশ নাগের রিপোর্ট, ননস্টপ এক্সপ্রেস টিভি। একটা ভালো আবহাওয়া তৈরি হয়েছে, অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। মানে এখানে আসলে মানসিক শান্তি। হ্যাঁ। বিষ্ণুপুরে একটা বড় সড়ো কন্ট্রিবিউশন আছে এই মিউজিয়ামের। আর আমাদের ড্রেসটা যদি পাল্টানো যায়, বল লেখা ইউনিফর্ম যেটা ওয়েস্ট কোট